আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে ঢাকায় বসে এরকম খেসারি শাক, অরিজিনাল শাক খাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমার বোন জায়গা কিনেছে বছিলার ওখানে, সেখান থেকে এরকম শুধু খেসারি শাকের আগাগুলো তুলে এনেছে। আর ঢাকা তো কিনতে তো গাছ সহ পাওয়া যায়, তারপরে বেছে নিতে হয়। শাকগুলো এত সুন্দর ছিল, আমি প্রথমে একটু ধুয়ে ছেঁকে নিয়েছি, তারপরে এই যে কেটে নিচ্ছি। আর খেসারির শাকগুলো কাটা একটু কষ্টকরই, একদম মিহিন করে কাটতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে কাটতে হবে। তারপর আমরা এটাকে কলই শাক বলি বা খেসারি শাক। এই শাকটা আমাদের সবারই খুবই পছন্দের একটি শাক। আর দেশ গ্রামের মানুষ তো খুবই পছন্দ করে। আমাদের বরিশালে শাক দিয়ে পাতুরি খায়, আপনাদের সাথে একদিন শেয়ার করব পাতুরি রান্না করে। আমার সবগুলো শাকই কাটা হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। আর এই শাকটি রান্না করা খুবই সহজ। এখানে আমি আদা কুচি দিয়েছি অল্প করে, আর পেঁয়াজের কলি কেটে নিয়েছি একদম মিহিন করে, আর কাঁচামরিচ দিয়েছি। এবার এটাকে হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিব, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এই শাকে কোনো পানি ব্যবহার করতে হয় না, কারণ এই শাকটি লাল হয়ে গেলে আর ভালো লাগে না। শাকটি সবুজ সবুজ থাকে, রান্না করতে হয়। আমার পেঁয়াজের কালিগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার এর ভিতরে আমি শাকগুলো দিয়ে দিব। এই যে আমার শাক, সবগুলো শাক কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। শাকগুলো কাটতে আমার অনেক সময় লেগেছে। এখানে 2 কেজির মতো শাক ছিল। এখানে আমি অর্ধেকটা রান্না করব, বাকিটা রেখে দিব পরের দিন খাওয়ার জন্য, ফ্রিজে রেখে দিব। আর এই যে আমি শাকগুলো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে একদম পানিগুলো শুকিয়ে নিব, কারণ এই শাকে কোনো পানি থাকে না। আমি একটু ধুয়ে নিয়েছি, তাই একটু পানি আছে হালকা পরিমাণে। আর এটা সিদ্ধ হতেও সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। আর এই দিনে এরকম খেসারি শাক, ধনেপাতা ভর্তা আর ঘন করে ডাল রান্না করলে খেতে আর কিছুই লাগে না। এগুলো দিয়েই থাল ভরে ভাত খাওয়া যায়, পেট চুক্তি ভাত। আমাদের খুবই পছন্দ। আমার শাকটা হয়ে গেছে, এখন আমি বাগারে চলে যাব। আমি এখানে রসুন আর শুকনো মরিচ কুচি নিয়েছি, অল্প করে তেল দিয়েছি। এটাকে লাল করে ভেজে এর ভিতরে আমি শাকগুলো দিয়ে দিব। আমি আগেই বলেছি শাকটি রান্না করা খুবই সহজ, আর শাকটি লাল করে ফেলা যাবে না। এই যেরকম সবুজ থাকতে বাগা দিতে হবে, যাতে শাকের কালারটি সবুজই থাকে। এবার আমি শাকগুলোকে ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। অল্প কিছু সময় নাড়াচাড়া হয়ে যাবে, কারণ এটা আগে থেকেই তো পানি শুকানো। আপনারা সবাই এই দিনে এই শাকটি ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগে। এটা মুড়ি দিয়েও খেতে খুবই ভালো লাগে, মুড়ি মেখে খাবেন, দেখবেন খুবই মজা লাগে। বাস আমার শাকটি রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার শাকগুলো কত সুন্দর, মাশাআল্লাহ। সবাই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।